ওয়েলকাম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। তো আমরা কিছুদিন আগে অর্থাৎ WPSI 2024 সালে যে নোটিফিকেশান বেরিয়েছিল, ওই নোটিফিকেশানের ভিত্তিতেই তার প্রিলিজি এক্সামটা অর্থাৎ পরীক্ষাটা গত 22শে অক্টোবর 2025 সালে অনুষ্ঠিত হলো। এইখানে আমরা অনেক সময় কিছু কিছু জিনিস আমি অবশ্যই কিছু সতর্ক হওয়া উচিত পরীক্ষার আগে, বা আমি যে সমস্ত ভুল করেছি তো আমি সেইগুলাই আলোচনা করব, যাতে যারা পরবর্তীকালে পরীক্ষা দেবে যাতে তোমরা এই ব্যাপার নিয়ে সচেতন থাকো। আমরা এখানে সবসময় হয়তো আমরা কোশ্চেনটা আগে পেতে চাই, ওয়েমারটা আগে দিয়ে দিলে ভালো হয়, আমরা উত্তরের দিকে ফোকাস করি, কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেগুলো হয়তো আমরা অনেক সময় ফোকাস করি না। তার মধ্যে একটা জায়গা হলো, তো প্রথমের পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর দাগে লেখা আছে যে সামনের পৃষ্ঠাসহ এই বুকলেট মোট পৃষ্ঠা সংখ্যা 28। পরীক্ষার্থীরা প্রথমেই তাদের প্রশ্ন বুকলেটের প্রতিটি পৃষ্ঠার নম্বর মিলিয়ে দেখে নেবেন। অর্থাৎ এই 28টা পেজ অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত ঠিকঠাক আছে কি না এইটা দেখে নিতে বলা হয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের মিস্টেক হয় না, তবুও প্রথমেই কিন্তু কোশ্চেনটা মিলিয়ে দেখা ভালো। কারণ আপনি হয়তো পরীক্ষা দিতে বসে গেছেন, আপনার আধ ঘন্টা বা 45 মিনিট পরীক্ষা হয়ে গেছে, তখন আপনি দেখছেন আপনার শেষের দিকে 10টা বা 20টা প্রশ্ন নেই। সেই সময় কি হয়, কোশ্চেন অ্যান্সার বুকলেট কাউন্ট হয়ে যাওয়ার পর ওগুলো ব্যাক চলে যায়, তখন আর রুমে কিন্তু এক্সট্রা কোনো কোশ্চেন থাকে না, তাহলে আপনি তখন সমস্যায় পড়তে পারেন। অর্থাৎ আপনি যখন কোনো পরীক্ষা দিতে যাবেন তাহলে প্রথমে আপনার প্রশ্নপত্রগুলো ঠিকঠাক আছে কি না সেটা দেখে নেওয়া, অর্থাৎ কোনো পেজ মিস্টেক থেকে গেছে কিনা। ঠিক আছে, কোনো রকম অসামঞ্জস্য থাকলে সেটি পরীক্ষকের তত্ত্বাবধায়কের নজরে আনবেন। যদি কোনো সমস্যা থাকে যিনি গার্ড দেবেন, ওনাকে বলতে বলা হয়েছে। প্রশ্নপত্রটি 2টি ভাষায়, ইংরেজি ও বাংলাতে। বাংলা ভাষার অনুবাদের ক্ষেত্রে কোনো সন্দেহ বা অসঙ্গতি থাকলে বোর্ড ইংরেজি ভাষার উপর নির্ভর করবে। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে বাংলা ভাষায় কোনো একটা জিনিস প্রবলেম হচ্ছে বা প্রশ্নের ডিফল্ট আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে বোর্ড আছে, যে বোর্ড কন্ডাক্ট করে, তো এই ক্ষেত্রে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড PRB, তাহলে কিন্তু ইংরেজি ভাষার অ্যান্সারটাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। এই জিনিসটা আমাদের অনেক সময় জানা হয়ে থাকে না, সেটা আজকে আমি বলে দিলাম। আজকে আমরা বেশ কিছু মিস্টেক আমরা যেগুলো দেখে থাকি সেগুলো হচ্ছে, আমরা যখন কোশ্চেন করি, অনেকের ধারণা থাকে যে আমি কোশ্চেনে দাগ দেব না। দেখুন, কোশ্চেনে দাগ দেওয়ার ফলে আমি যে ভালো দিকগুলা লক্ষ্য করেছি, যেটা হচ্ছে আপনি যখন কোশ্চেনে দাগ দেবেন, প্রথমত আমি এটাই বলবো, যখন আপনি কোনো পরীক্ষা দিতে যাবেন, যাই পরীক্ষা দেন না কেন, ক্লাসের পরীক্ষা, কম্পিটিটিভ, প্রথম আপনার কাজ হচ্ছে প্রথমে পুরো কোশ্চেনটা একবার চোখ বুলিয়ে নেওয়া, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমবার। দ্বিতীয়বার কি করবেন, আপনি চোখ বুলানোর সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলা আপনার সব থেকে সোজা মনে হচ্ছে সেই প্রশ্নগুলার আপনি অ্যান্সার করুন। আর যখন ওএমআরে ফিল আপ করার ব্যাপার আসবে, তখন অবশ্যই কিন্তু কোশ্চেনের পাশে একটা দাগ দিয়ে দিন। তাহলে কি হবে, আপনি যখন কোশ্চেনটা দেখে ওএমআরে ফিল আপ করবেন, তাহলে আপনি যখন দাগ দেওয়া থাকবে, তাহলে ABCDর মধ্যে আপনি ধরুন বিতে দাগ দেওয়া আছে, তাহলে কিন্তু আপনি বিতে গোল করা শুরু করবেন। অন্যথায় আপনি যদি দাগ না দেন, তাহলে আপনাকে কোশ্চেনটা পড়তে হবে যে বি হবে, তো তারপর আপনাকে গোল করতে হবে। এইরকম একটা দ্বন্দ্ব বা আপনার মধ্যে সন্দেহ কাজ করতে পারে। সুতরাং আমি বলবো, কোশ্চেন দেখার পর টুপ করে পেনে দাগ দিয়ে দিলেন, তারপরে আপনি এদিকে গোল করতে থাকলেন, তাহলে দাগ দিলে আপনার ABCD যে অপশানটা, তাহলে খুব সহজে আপনার নজরের মধ্যে আসবে। ঠিক আছে, এবং পরবর্তীকালে আপনি বাড়িতে এসে ওটা আপনার ক্যালকুলেট করতে সুবিধা হয়, ক্যালকুলেট করে আপনি পরবর্তী ফেজ 2 বা মেইন এক্সামের জন্য আপনি প্রিপারেশন নিতে পারেন। অর্থাৎ শুধু এটা MCQ নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা দিয়ে এসে একটা প্রাথমিক আপনি হিসাব করতে পারেন যে আমি এত মতো পেতে পারি, এটা ভালো যাকে বলা যায়। এই ব্যাপারটা করবেন, অনেকে দাগ দেয় না, আমি সেই জন্য বলি দাগ দিয়ে এই উপকারগুলো আমরা পেতে পারি। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বিশেষভাবে জোর দিতে চাই, যেটা হচ্ছে যে বেশ কিছু ভুল করা, মানে কমন জিনিস ভুল করা, যেটা আমিও পরীক্ষা দিয়ে কমন জিনিস অনেক ভুল করে এসেছি। তো ভুল করার ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আমি যে জায়গাটায় ভুল করেছি, এই যে দেখুন এখানে 19-এর দাগের
প্রশ্নটাতে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 30 বছর বেশি, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পুত্রের বর্তমান বয়স কত? অর্থাৎ এখানে পিতার বয়সটা বলেছে পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি, কিন্তু আপনি দেখুন এইখানে আমি প্রত্যেকটা জায়গাতে করে গেছি এফ প্লাস এস সমান 30, অর্থাৎ এফ মানে হচ্ছে ফাদার, এস মানে হচ্ছে সন মানে বাবা, বাবা ছেলের সমষ্টি আমি 30 ধরে একবার করেছি, আবার এইদিকে একবার দেখতে পাচ্ছেন আমি দুবার করেছি। এইবারে তাহলে আমি এইখান থেকে এইখানে দেখুন আমি আরেকবার করেছি, 3বার করেছি টোটাল। তারপরে আমি কিন্তু, কারণ ওটা ভুল জাজমেন্ট করা হয়েছে, এখানে পিতার বয়স পুত্রের থেকে 30 বছর বেশি বলেছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি কিন্তু 30 বছর এখানে বলা নেই। সুতরাং আমি এই জায়গা থেকে শিক্ষা নিলাম, যখন দেখবেন যে কোনো অংশ আপনার ভুল হয়ে যাচ্ছে, সোজা অঙ্ক পারা উচিত, তখন আপনি চট করে এমন একটা জায়গায় অঙ্কটা করা শুরু করবেন যাতে পুরনো সলিউশনটা বা পুরনো সমাধানটা আপনার চোখে না আসে। এক্ষেত্রে কী হয়েছে, আমি এই পৃষ্ঠাটাতে অঙ্কটা করার জন্য বারবার আমার এ প্লাস এস সমান 30 এই ভাবনাটাই সবসময় আমার মাথায় এসেছে। ঠিক আছে, তাহলে বেশ কিছু এরকম ছোট ছোট ভুল কিন্তু আমরা করে আসি, তাহলে যেটা বললাম। ঠিক আছে, আমরা এরপরে আরও কিছু কোশ্চেন আছে যেখানে আমি ভুল করেছি, আমি চলে যাচ্ছি পরের আরও ভুল আমরা যেখানে করেছি। আমি এই কাউন্টের অঙ্কগুলা এই যে 26-এ দাগে যে কতগুলো আয়তক্ষেত্র আছে, তো এই ধরনের অঙ্ক এগুলো প্র্যাকটিস করে ভালো করে করা উচিত, কারণ এগুলাতে নেগেটিভ হওয়ার আশঙ্কা অনেকটা থাকে। ঠিক আছে, আচ্ছা এইখানে আরেকটা মজার বিষয় দেখুন, মানে কিভাবে বোকা বানানো হয়েছে যাকে বলা যায় এই প্রশ্নটাতে। দেখুন সাংকেতিক ভাষায় লেখা আছে প্যারেন্ট সমান, যেটা লেখা আছে চিলড্রেন সমান রিপ্রিন্ট সমান কেমন হবে। আমি কিন্তু এই জায়গাটাতে আমি বারবার এটাই চেষ্টা করে গেছি যে কিভাবে আমি পি এর সঙ্গে বি বা এর সঙ্গে ডি এর রিলেশনশিপ বের করানো যায়। আমি দেখুন এখানে আমি স্ক্রিনে ওটা দেখানোর চেষ্টা করছি যে আমি কিভাবে প্যারেন্টের ক্ষেত্রে তার পজিশনগুলো লিখেছি, P16, এর 1, আর এর 18, এর 5 এবং B2, D4, F6, এভাবে আমি কিন্তু যোগ বিয়োগ করে আমি মেলানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই আর মেলানো সম্ভব হয়ে ওঠেনি। তো আমি এটাই বলবো, প্রথমে যখন কোনো জিনিস মিলবে না সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে ডাইরেক্ট কোনো সম্পর্ক ছাড়াই, অর্থাৎ যোগ বিয়োগ ছাড়াই ওখানে অক্ষর টু অক্ষর থাকে, মানে পি মানে বি, এ মানে ডি, হ্যাঁ, বা এখানে আর মানে এফ, এভাবেই কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, বা ই মানে হচ্ছে এখানে জি, হ্যাঁ, চিলড্রেনের ক্ষেত্রে দেখুন ই মানে জি, তো সেভাবে এটা বের করতে হবে আর কি। তো এইটা মানে একমুখী চিন্তাধারা বা বারবার ওই জিনিসটা দেখার ফলেও এটা হচ্ছিল। তো এক্ষেত্রে যখন কোনো সোজা জিনিস আপনি করতে পারছেন না, পারবেন মনে হচ্ছে, এটাও যদি আমি হয়তো আলাদা পেজে গিয়ে একটু তুলে করতাম তাহলে মনে হয় যেন ভালো হতো। আরেকটা দেখুন এই 95 দাগের প্রশ্নটা আমি এটা ভুল করেছি। অপারেশন সিন্দুরের সময় নিম্নলিখিত ইউএন সেক্রেটারি জেনারেল, অর্থাৎ এখানে অ্যান্টনি গুতেরেস ইউএন বর্তমান সেক্রেটারি জেনারেল যিনি আছেন, অপারেশন সিন্দুর বেশ কয়েক মাস আগে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে ট্রিকভিলাইটে কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে। সুতরাং এই যে সিলি মিস্টেকগুলো, এইগুলা কী হয়েছে না, আপনি পরীক্ষার আগে যদি যে কি হবে না হবে একটু মনটাকে যদি শান্ত করে রাখেন যে হ্যাঁ আমি যা পারি ভালোভাবে করব বা আমার করার মধ্যে অনেক কিছু আসবে, তাহলে কিন্তু এই ধরনের ভুলগুলো হয় না। ঠিক আছে, এই যে দেখুন আগেরটা তো একটা ভুল, এটা তো একটা মিস্টেক। সুতরাং আমি আপনাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, তো ওটা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়ে এসেছিলাম, কোশ্চেনে দাগ দেওয়ার ফলে আপনার কনফিডেন্ট লেভেলটা কত গ্রো করে তার একটা আমি হাতে নাতে প্রমাণ আমি দেখাচ্ছি আর কি। আর বিশেষত আমি আরেকটা জিনিস বলতে চাই, যারা এখন আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোরও যে সমস্ত জায়গা থেকে আমরা মক টেস্ট দিই, তো সেই মক টেস্ট দেওয়ার সময় আমরা কিন্তু মোবাইলে দিয়ে থাকি। তো আমি বলবো যে মোবাইলের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু
অফলাইনে ওএমআর শিট প্রিন্ট করে এনে মোবাইলের সঙ্গে সঙ্গে আপনি নিজে ওএমআর শিটেও কিন্তু মক টেস্ট দেবেন। হয়তো ওই পরীক্ষার রুমে কিন্তু গোল করাটা অনেক সময় ওএমআর শিটে সমস্যা হয়ে থাকে আর কি। ঠিক আছে।